শুভ দুপুর এভরিওয়ান। আজকে বাবুর ড্রয়িং ক্লাস আছে, তাই তিনজনেই রেডি হয়ে নিলাম। বাবুকে ড্রয়িংয়ে নামিয়ে দিয়ে বাজারে একটু দরকার আছে, সেই কাজটাই করব। সেই কারণে বাড়ি থেকে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। বারবার বাজারে যাওয়া আসা করতে আর ভালো লাগে না, সেই কারণেই যাওয়া। তাই এই যে রাস্তায় যাওয়ার সময় মনে পড়লো যে বাবুর তো আজকে ড্রয়িংয়ে পরীক্ষা আছে, কার্টেজ পেপার লাগবে। তাই এই দোকানটা থেকে দুটো পেপার কিনে নিলাম। এই যে পেপার কিনে নিয়ে বাবুকে ড্রয়িং ক্লাসে বসিয়ে দিয়েছিলাম। সেখানকার আর কোনো রকম ভিডিও নেওয়া হয়েছিল না। স্যার বলল যে ড্রয়িংয়ের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে, আর আজকেই করতে হবে, না করলে হবে না। যেহেতু এর আগে দুদিন ক্লাসে যাওয়া হয়নি, তাই আমি একদমই জানতাম না। আবার সেই বাড়িতে ঘুরে আসলাম। ঘুরে এসে ওর ছবি আর জন্ম সার্টিফিকেটটা নিয়ে নিলাম, দিয়ে আবার গিয়ে ফর্ম ফিল আপ করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর বাবুকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম ওই ফোনের দোকানে। ফোনের দোকানে ফোনের গ্লাস লাগাতে গিয়ে আর ব্যাক কভার কিনতে গিয়ে সেই বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল। ভেবেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু উপায় তো নেই, সেই লেট হয়ে গেল। কিছু করার নেই। যে দেখো কখন থেকে স্টিকার বাজছে, বাবা ছেলে মিলে ফোনের ব্যাগে এই স্টিকারটা লাগাবে। তা লাস্ট পর্যন্ত একটা পছন্দ করলো, এই যে এটা এখন ফোনে লাগানো হবে, তারপরে বাড়িতে যাওয়া। ফাইনালি এতক্ষণ পর হলো, এই কাজটা করা হলো। এখন আমরা চলে আসছি বাড়িতে। আর বাড়িতে আসার সময় আমি একটা চার্জারের কর্ডে জড়ানোর জন্য এই যে এটা নিয়ে এসেছি। তা ফাইনালি আজকে কিনে নিয়ে আসলাম। কিনে আনতে এক প্রকার বাধ্য হলাম, কি বলবো তোমাদেরকে। এই কর্ড কিনতেই নেই, হরদম কিনতেই আছি, আর ঠিক এই জায়গাটায় দুমড়ে যায়, ছিঁড়ে যায়, কর্ড বাতিল হয়ে যায়। তাই সবাইকে দেখছি এই যে এইগুলো জড়াচ্ছে, তাহলে নাকি হয় না, কর্ডটা নষ্ট হবে না। তাই আমি ভাবলাম যে সবাই যেহেতু করছে, আমি বা বাদ যাবো কেন। তাই বাজার থেকে আজকে কিনে নিয়ে চলে আসলাম। এই যে দেখো, তারপরে দেখা যাক কতদূর কি হয়, সত্যি কি কাজে লাগে নাকি। তা চলো আবার তোমাদেরকে এটা লাগানোর পরে দেখাচ্ছি। এই যে তারটাতে সম্পূর্ণ জড়িয়ে নিয়েছি, আর আমার কর্ড ছিঁড়বে না। দেখা যাক কতদিন টিকসই হয়। তা চলো আজকের মতো টাটা, বাই বাই।